হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কুকিং চ্যানেলের পক্ষ থেকে 15ই আগস্ট স্পেশাল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি বানাতে চলেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি একটা কুকিং চ্যানেলে ভিন্ন ধরনের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তার জন্য আমার লাগবে এখানে একটা সিমুইয়ের প্যাকেট। এটা কিন্তু ছিল ভাজা সিমুই। তোমরা নর্মাল সিমুই দিয়েও করতে পারো, কিন্তু সুন্দর অতটা হবে বলে আমার মনে হয় না। তো চলো, এখানে কড়াই হাঁড়িতে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। জলটা যখন ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবেন গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে ভালোভাবে কিন্তু সবগুলোকে ঘুটে দিয়ে এখানে দুধটাকে রেডি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আমরা ভারতীয় বলে আজকে গর্ব অনুভব করতে পারছি শুধুমাত্র সেই বীর সৈনিক বা বীর যোদ্ধাদের জন্য। কারণ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা চিরদিন মনে রাখবো, বা তারা আমাদের কাছে চিরদিনই চির উজ্জ্বল থাকবে। আর সত্যি বলতে 15ই আগস্ট দিনটা যেমন খুশি তেমনি দুঃখেরও। কেন বলছি? এই কারণে 15ই আগস্ট কত বীর সৈনিকরা তাদের জীবন দিয়েছে এই দেশটা স্বাধীন করার জন্য। আমরা যে এই সুস্থ সমাজে বাস করছি বা সুস্থ সমাজে ভালোভাবে বেঁচে থাকছি বা ভালো আছি শুধুমাত্র সেই বীর সৈনিকদের জন্যেই। তারা যদি আজকে দেশের জন্য কোনো কিছু না করতো তাহলে হয়তো এই দিনটা উদযাপন করাও হতো না এবং আমরা এত ভালোভাবে কিন্তু থাকতেও পারতাম না। যাই হোক, ওনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। দেখতে থাকো কেমন হয়েছে। চলো, এখানে দুধটা দিয়ে সিমুইটা এখানে ফুটিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। একটু শক্ত রেখে রান্না করতে হবে, না হলে কিন্তু কালারটা দিয়ে করা যাবে না, সেক্ষেত্রেও মাথায় রাখতে হবে। চলো, একদমই কিন্তু ডান হয়ে গেছে আমার। তো চলো, এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা। এখানে 3টে বাটি নিয়েছি। প্রথম বাটিতে নিয়ে নিচ্ছি, 3টে বাটিতে আমি ভাগ করে নিচ্ছি। আর জাতীয় পতাকা আমাদের কাছে একটা গর্বের। সেই জাতীয় পতাকা যেমন কালার আছে ঠিক সেই কালারেই আমি বানানোর চেষ্টা করেছি। তো তার জন্য 3টে বাটিতে নিয়ে নিয়েছি। আমি প্রথম বাটিটা রেখেছি সাদা, তারপরে সবুজ, তারপরে গেরুয়া। এখানে ফুড কালার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে সবজির কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু অতটাও ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। তো চলো, এখানে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গেরুয়া কালারটা। এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এখানে হাত দিয়ে বা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে এই দিনটা আমরা যখন স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন কিন্তু স্কুলে যেতাম সকাল সকাল 7টার দিকে। স্যাররা বলে দিত তাড়াতাড়ি স্কুলে চলে আসবে। আর সত্যি যে স্কুলে যাওয়ার মজাটাই আলাদা। আজ সেই দিনটাতে স্যার বা ম্যামেরা কত গান, কত নাচ, কত অনুষ্ঠানই হতো। আজকে ভীষণ মিস করি, কিন্তু কিছু করার নেই, স্কুলটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। তার জন্য বিশেষ কিছু রেসিপি তোমাদের সঙ্গে যদি উপহার দিতে পারি তো খুব ভালো লাগবে। চলো, এখানে সবুজটাকে লেয়ার করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সাদা কালার। দেখতেই পাচ্ছ সাদা কালারটা সেম ভাবে দিয়ে দেবো। আর দেখতেও যেমন এই রেসিপিটা দারুণ, তেমনি কিন্তু খেতেও অসাধারণ। চলো, এবার গেরুয়া কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কত সুন্দর হয়েছে তোমরা নিজেই দেখলেই বুঝতে পারবে। তোমরাও যদি চাও এভাবে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে, তাহলে তোমরাও কিন্তু দিতে পারো। চলো, কিন্তু আমার অলরেডি